আজকে হোলির দিনে এটা কি হলো আমাদের সাথে, তাও আবার পুলিশ আমাদেরকে 1000 টাকা ফাইন লাগালো। দেখতে পারছো পুলিশ সামনে কিন্তু। পাপা এটা প্রণাম করি। হ্যাঁ তোমার, তুমি আমার মা না? হ্যাঁ না বাবা, তুমি আমার মা না? বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমার হোলি স্পেশাল রান্না খাপ্পা। এদিকে হলো মাটন, ঝোল, লাল টপটাপা। তোমরা তো আজকে সবাই জানো আজকে হলো হোলি, আর সবার বাড়িতে মাটন চিকেন হচ্ছে এইসব, ঠিক তাই না? আর যে যে নিরামিষ খায় তাদের তো আলাদা একটা কথা। আর আমরা যদি আমিষ খাই তাহলে মাটন খাবো না, তাই কি হয়? তাই তো এইদিকে বরমশাই সকাল সকাল এনেছে মাটন, তাও আবার আমি রান্না করব। জানো তো আগে থেকে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম। যখনও বাজারে গেছিলো মাটনটা আনার পরে না, তারপর ভাবলাম এসবটা মাখিয়ে রাখি। মাটনটা একদম মাখিয়ে রাখলে না রান্না করলে অনেকটাই টেস্টি হয় আর কি। প্রথমে তো আদা রসুন বাটা, তারপর জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এক এক করে সব কিছু মশলা আর কি দিয়ে দিলাম। তারপর লবণ, হলুদ গুঁড়ো এইসব তো দিতেই হবে। তোমরা তো সবাই মাটন রান্না করতে পারো, আমিও পারি, কিন্তু আমি আবার অন্যরকমভাবে রান্না করি মাঝে মধ্যে। আজকে ভাবলাম অন্যরকমভাবে রান্না করব। তারপর দিচ্ছি মিট মশলা। জানো তো মিট মশলাটা আজকে আগেই দিব। অন্যদিন তো রান্না শেষ হওয়ার পর যখন তরকারিটা নামাবো তার আগে দেই, কিন্তু আজকে আগে দিয়ে মাখিয়ে রাখবো। কারণ মাখিয়ে রাখলে নাকি মাটনটা অনেকটাই টেস্টি হয় আরও। তো এই যে পেঁয়াজ বাটা তো দিয়েছি, তারপর উপর দিয়ে কিন্তু আবারও পেঁয়াজ দিচ্ছি, কারণ পেঁয়াজটা খাইতে অনেকটাই ভালো লাগে আর কি। তোমাদের কাদের কাদের পেঁয়াজ খাইতে ভালো লাগে মাটনের সাথে? আমার তো অনেকটাই ভালো লাগে, তাই একটু পেঁয়াজটা বেশি করে দিয়েছি। সবশেষে সরিষার তেল। আর সরষের তেল দিব না এতে কি হয়? মাটন রান্না করব বলো? আর আমরা খাবো মাটন, আর মামামকে কি না দিব বলো? তাই মামামের জন্য কিন্তু একদম নরম নরম পিস বেছে বেছে আর কি মামামের জন্য রান্না করব। মশলাপাতি কিচ্ছুই দিব না, খালি আদা রসুন বাটা, একটু পেঁয়াজ দিব। আর আমার মেয়ে যেহেতু পেঁয়াজ খাইতে মরিচ খাইতে একদমই পারে না, সেজন্যে মরিচ একটাও দিব না আর কি। তো এই যে একটু লবণ, হলদি আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে রেখে দিব, পরে রান্না করব। কারণ মাম্মামকে এখন স্নান করাবো। তো এই যে মাম্মামকে স্নান করিয়ে এদিকে আবার রান্না করতে এসেছি। জানো তো অনেক টাইম হয়েছে কিন্তু এসব মাখিয়ে রাখা। 2টো আলু দিয়েছি, আমিও খাবো মাম্মামের তরকারিটা, তাই একটু বেশি করে দিয়েছি। একদম তো তেল কম। আর মামামকে আজকে না প্রথমেই দিব মাটনটা, এর আগে তো চিকেন দিয়েছি। তাই দেখি ওকে আগে সুইট করে কিনা, কারণ বাচ্চা মানুষ বলা যায় না, খাওয়ার পরে যদি একটা কিছু হয়ে যায়, তাই একদম মশলা কম দিয়ে রান্নাটা করব। আর মামামকে কিন্তু একটা পিস খাওয়াবো আর কি। পিস তো দিয়েছি কয়েকটা, যদি একটা খাওয়ার পর কিছু যদি না হয় আর ও যদি খাইতে পারে তাহলে আর কি দিব। তো এই যে আজকে আবার আলুটা না আমি ভাজিয়ে করবো আর কি, তাই আলু কিন্তু বসিয়ে দিয়েছি। আর হলুদ গুঁড়াটা কিন্তু আগেই দিইনি, কড়াইয়ের মধ্যেই দিচ্ছি, কারণ কড়াইয়ের মধ্যে লেগে ধরবে না হলুদটা দিলে আর কি। তো এই কড়াই কিন্তু মাটনটাই রান্না করবো আর কি। ওইদিকে মেয়ে যেহেতু ঘুমিয়ে আছে, আর জানোই তো আমার ঘরে না এত মশা হয়ে আছে, তাই গুড নাইটটা কিন্তু লাগিয়ে আসলাম। এই যে ওর দেখতে পাচ্ছ স্নান করার আগে সমস্ত কিছু কিন্তু এলোমেলো করা গেছে, তাই ভাবলাম ওইদিকে আলু ভাজিটাও হইতে থাক, এইদিকে আমি ঘরটাও পটাপট করে গুছিয়ে নিই, কারণ হোলি খেলতে যাব। তাই কোন সকালে যে উঠেছি, কাজই এখনও আমার শেষ হয়নি। ভাবছি রান্নাবাড়িটা পটাপট করে নেব, কই আর হয় বলো? বাচ্চা যেহেতু আছে, আর বাচ্চাকে সামলানো তারপর রান্নাবাড়ি করা না অনেকটাই টাইম লাগে। কারণ মাম্মামকে ঘুম পাড়াতে পাড়াতে প্রায় 11:30টার মতন বেজে গেছে। তো এই যে আজকে তেলটা একটু কম দিয়েছি, কারণ মাংসর মধ্যে কিন্তু অনেক সরিষার তেল দিয়েছি আর কি। প্রথমে দিয়ে দিলাম জিরা, তারপর ডালচিনি, এলাইচি, তারপর লং, তারপর তেজপাতা। আজকে আর পেঁয়াজ দিব না, পেঁয়াজটা তো কারণ আগেই দিয়েছি। তো এই যে এখন কিন্তু মাটনটা দিয়ে দিলাম, একদম যা সেন্ট বার হয়েছে না কি আর বলবো। আজকে কিন্তু আমরা ভাত খাবো না, আজকে খাবো ফ্রাইড রাইস, কারণ অনেক দিন হলো আমাদের ফ্রাইড রাইস খাওয়ানো হয় না।
তো সুন্দরভাবে গাজর, তারপর বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি। আর ভাঁড়িতেও কিন্তু ভাতটা আগে বানিয়ে নিয়েছি। এদিকে আলুটাও কিন্তু দিয়ে দিলাম। দুটো করে বসাই দিয়েছি, নাহলে যে সময় হবে না। কারণ ওইদিকে আবার বরমশাই আসবে আর কি। আমরা যেহেতু রং খেলতে যাব, ও বলেছে তাড়াতাড়ি করে রান্নাটা করে নাও, আমরা ঘুরতে যাব। তো এই যে মাংসটা দেখতে পাচ্ছ এতটা সুন্দর সুন্দর আর কি কালার আসে। আর আমি যে এখন ভিডিওটা এডিট করছি দেখে মনে হচ্ছে আবারও যদি এরম করে রান্না করতাম আমি একদম কষানি খাইতাম। বর বলল আজকে সে নাকি প্রেশারের মাটন খাবে। আমি কিন্তু অত আর কি প্রেশারের মধ্যে মাটনটা রান্না করি না, কারণ একদম নরম হইলে কিন্তু ভালো লাগে না, জানো তো। তাই আমি কড়াইয়ের মধ্যে করি, কিন্তু আজকে ও বললো আর আমার তাড়াতাড়ি যেহেতু তাই ভাবলাম পটাপট করে নিই, কে আর অত ঝামেলা করে বলো। তাই এই যে সমস্ত কিছু প্রেসারের মধ্যে দিয়ে তারপর কড়াইটা দিয়ে জলটা দিয়ে দিলাম, কারণ কড়াই ধোয়ার জলটা কিন্তু মেন। তোমরা কি বলো বলো তো দেখি। আর এদিকে এখন ফ্রাইড রাইসটা রান্না করব। প্রথমে একটু তেল দিয়ে নিলাম, তারপর দিব ঘি, কারণ ঘি ছাড়া তো ফ্রাইড রাইস একদম জমেই না, ঠিক বললাম না। তারপর তেজপাতা, দালচিনি, এলাইচি সমস্ত কিন্তু দিয়ে দিয়েছি, কাজু কিশমিশও দিয়ে দিয়েছি, আর এসবও কিন্তু দিয়ে দিলাম। এখন দিব ভাত আর কি, একটু ভাজা ভাজা করে তারপর আর কি নামাবো। তারপর চিনি, লবণ এইসব না দিলে কি হয় বলো। ফ্রাইড রাইসের মধ্যে সব কিছু কিন্তু লাগে আর কি, শুধু হলুদটাই লাগে না আর কি। তো এই যে এখন নাড়াচাড়া করবো আর কি, ভাবলাম আগে লবণ চিনিটা দিয়ে নিই, তারপর নাড়াচাড়া করতে না আমার অনেকটাই সুবিধা হবে, তাহলে আর বারবার করতে হবে না। তো এই যে লবণ চিনি পরিমাণ মতন দিয়ে তারপরে এখন নাড়াচাড়া করব। কারণ এদিকে আমি কিন্তু অনেকটাই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, কারণ হাতের মধ্যে সময়ই নেই, মেয়ে উঠে পড়লে আবার তো শেষ। তো এই যে কড়াই সরাই ধুয়ে এখন করব খাপ্পা, জানো তো এটা কিন্তু মেঘালয়ের জনপ্রিয় খাবার আর কি। তোমরা কে কে খাপ্পা খেয়েছো বলো তো দেখি। খাপ্পার মধ্যে তেমন একটা কিচ্ছুই লাগে না, তেল তো একদমই লাগে না, জানো তো। প্রথমে মাংসগুলো দিয়ে দিলাম, তারপর বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, এখন আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি, সেমন বাটা না কিন্তু, থেতো করা আর কি। তারপর সোডা আর কি, এই সোডা না দিলে খাপ্পা কি জমে বলো। ঝালটা একটু বেশি লাগে, তাও পরিমাণ মতন। তো একটু পেঁয়াজ দিয়েছি, তারপরে এই যে জল দিয়ে এখন ভালো করে সিদ্ধ করে নামিয়ে দিব। তো বন্ধুরা আজকে বলো তো হোলি স্পেশাল আমি কি রান্না করছি, খাপ্পা। তোমরা কে কে খাবে চলে আসো আমার বাড়িতে। বললাম না যে আমি পটাপট করে রান্না করে নেই, মেয়ে উঠে পড়বে, যেই কথা তেই কাজ। এদিকে মেয়ে উঠে পড়েছে, আমার এখনও রান্নাই শেষ হয়ে নেই, শুধু খাপ্পাটা খালি বাকি আছে। এই যে খাপ্পা কিন্তু অনেক টেস্টি হয়েছে জানো তো। এইদিকে লাল লাল টপটপা আমার ঝোলও হয়ে গেছে, মানে মাটন আর কি। তো যাই হোক, এদিকে এখন রেডি হয়ে নিলাম, কারণ ও বলল আগে আমাকে নাকি রং লাগাবে, তাই একদম পুরা কিন্তু রেডি হয়ে নিয়েছি, কারণ একবারে বাড়াবো। আর সমস্ত কাজ কিন্তু ঘরের করে নিয়েছি, কারণ জানোই এসে তো আর কাজ করতেই পাবো না, এত রং খেলবো, তারপর সে স্নান করে তারপর তো খাওয়া দাওয়া আছে। আর যেহেতু বাচ্চাও সামলাতে হবে, আমি যেহেতু চুলের মধ্যে এটা দিয়েছি মানে ওড়না, যেন মাথাতে না পড়ে, কারণ জানি ছোটো বাচ্চা আছে আবার সর্দি লেগে যাবে, তাই মাথার মধ্যে আগে একটা ওড়না দিয়ে নিলাম। আর আমার এদিকে বরের কাণ্ড দেখো, সে তো আমাকে হাঁক করে নিচ্ছে। তারপর তো আমার লক্ষ্মী বলো তো কে, আমার এই ছোট্ট মাম্মাম আগে মাকে পায়ের মধ্যে গালের মধ্যে লাগিয়ে তারপর একটা প্রণাম করে নিলাম। আর আমার মা তো দেখে অনেকটাই খুশি আর কি। তারপর শ্বশুর শাশুড়ি জানোই তো, ওরা বললো তারা নাকি বাইরে রং দিবে, আগে শ্বশুরকে রং লাগিয়ে দিলাম, দিয়ে তারপর নমস্কার করে নিলাম। এখন আবার শাশুড়িকে দিব, কারণ ওরা তো আবার গুরুজন, ওদেরকে দিব। আমি যদি বাড়িতে থাকতাম মানে আমার মা বাবাকেও এইভাবেই করে দিয়েছি। তাই আমি জানি হোলির মধ্যে রং দিতে আগে গুরুজনকে দিতে হয়, প্রথমে তো ঠাকুর, তারপর তো গুরুজনকে দিতে হয়। আমি তো আমার হাজব্যান্ডকে কালকেই লাগিয়েছি, ওর নমস্কারও করেছি জানো তো। তো এই যে আমার মামাম দেখো, সে তো বল নিয়ে এখন খেলবে, তারপর ওর ঠাম্মি কিন্তু ওকে আবার রং লাগিয়ে দিচ্ছে, ওকে কিন্তু একটা আবার হোয়াইট কালার জামাও পরিয়ে দিয়েছি, তারপর দুটো শিং বেঁধে দিয়েছি। আর আন্টিকে এসেছি রং লাগাইতে, আঙ্কেল তো ওই দিকে কাজ করতেছিল, তাই আমি একটু লাগিয়ে দিলাম, কারণ জানোই হোলির মধ্যে সবাইকে রং লাগিয়ে দিতে হয়, আর কেউ কিন্তু নাও বলতে পারে না, কারণ হোলিরটাই তো একটাই দিন আসে।
তারপর এদিকে দেখো আঙ্কেল যেহেতু আমার মেয়ের সাথে খেলু করে, তাই না আমার মেয়েকে এখন লাগিয়ে দিতে আইসে। তারপর তো আমি আন্টিকে লাগিয়ে দিলাম। তারপর আমার হাজব্যান্ডের কাণ্ড দেখো, আন্টিকে এখন রং লাগাই দিবে, কি অবস্থা করে যে দিবে। তারপর আমার আন্টি বলবে আজকেই দিব। মাথায় দাও, তোমার দিচ্ছে না, আপনি দিচ্ছেন না, আমি দিই না শুনু দিছে আমার মাথায়। আমাদের বাড়ির সামনে বলতে 3টাই বাড়ি আর কি, এই বাড়িতে এসেছি। এটাও কিন্তু একটা আন্টির বাড়ি আর কি, শাশুড়িকেও নিয়ে এসেছি। উনি বলল আসবে না, তাও আর কি জোর করে নিয়ে এসেছি। তো এই যে এইদিক থেকে নাকি উনি আবার চলে যাবে। আন্টি, আমি, শাশুড়ি, আবার আমার হাজব্যান্ড, আবার কিন্তু মেয়েও এসেছে। তাই এই আন্টির সাথে রং খেললাম একটু, আবার যাব আর কয়টা বাড়িতে আর কি, যেহেতু রাস্তার ওইদিকে আছে আর কি। আমার মেয়েকেও কিন্তু সবাই আজকে রং লাগিয়ে দিচ্ছে। আমি তো ভেবেছিলাম সর্দি লাগবে, কারণ রং লাগাটা অনেকটা আর কি, যেহেতু ছোটো বাচ্চা। তো যেহেতু মোবাইলের মধ্যে দেখি মানে ফরেনাররা বাচ্চাকে সব কিছুই শেখায় আর কি ছোটোর থেকে, কারণ ওসব শিখে তো বড় হবে বলো। তাই এখন আমি অত একটা কিচ্ছু করি না, করিও আবার করিও না, কারণ জানোই যতই মানবো অতই আরও বেশি হবে। যদি না মানি আমাদের বাচ্চা কিন্তু কিচ্ছুই হবে না, কারণ ফরেনাররা এসবই করে আর কি। তাই ওকে আজকে রং খেলতে নিয়ে এসেছি। তারপর আসছি একটা দিদির বাড়িতে। এটা কিন্তু অনেক দূর বলতে আছে কয়েকটা হাঁটতে লাগে আর কি। তো এদিকে এসেছি রং লাগাইতে। তারপর আমার বললাম যে আজকে আমার মামামকে কিন্তু সবাই আজকে রং লাগিয়ে দিচ্ছে। তারপর দেখতে পাচ্ছি আমরা কিন্তু মেন রাস্তায় এসেছি রং লাগার জন্যে। এক এক করে যে কয়টা পার্টনার ধরে নিলাম। তারপর আবার আরেকটা আন্টিও কিন্তু এসেছে আর কি। তারপর আরেকজনের বাড়িতে এসেছি, জানো তো। এই যে এই আন্টিটাকেও কিন্তু আমরা আবার রং লাগাই দিচ্ছি, জানো তো। উনি নাকি রান্না করতেছিল, বললাম যে হোলিতে কেউ না করবে না আজকে। তো এই যে আমরা রং যেহেতু লাগাইতে আসি, উনি তো রং লাগাবি। তাও আবার কিন্তু আমাদের সাথে এখন রং খেলতে যাবে। রং খেলতে বলতে আরেক কয়েকটা বাড়িতে যাব আর কি রং লাগাইতে। এই যে দেখতে পাচ্ছ আমার মামামকে কেউ মাথায় লাগাই দেয়নি, কিন্তু গালের মধ্যে কিন্তু সবাই দিয়েছে আর কি। পূজা ও রান্না পাইনি আমি বন্ধু আমি খেলতে আমি তো খেলি আমি তো কলেজে খেলি বিয়ার পরে বছর বিয়ার বছর আমি তো আমি সকাল চলো সকালবেলা দিবি না। এইদিকে আবার আমার হাজব্যান্ডের কয়েকটা লোক দেখা পেয়েছে, সে কিন্তু আমাদেরকে আবার রং লাগিয়ে দিল। আমি কিন্তু ওড়নাটা এখনও খুলিনি, আর আমার ওড়নার ভিতরে কিন্তু কেউ আবার রঙও লাগাই দেয়নি। তারপর আরেকজনের বাড়িতে এসি, এখন যেহেতু ঘুরতে যাব তাই ভাবলাম ওড়নাটা খুলে নিই। আর মাম্মাম দেখতে পাচ্ছ, ওকে না মুছিয়ে দিয়েছি, কারণ জানোই ছোটো বাচ্চা। তো এই যে ওকে যেহেতু বাইকের মধ্যে নিয়েছি, জানো তো কত যে দিকদারি করে। আর এদিকে একজনের কাণ্ড দেখো, ছেলে না মেয়ে ভগবানই জানে, মেয়ের ড্রেস পরে বসে আছে। তো এদিকে আইসি মানে এদিক দিয়ে পরে মেন টাউন দিয়ে যাবো আর কি বাড়িতে। আজকে দেখি সবাই ঘুরতে যাচ্ছে, তাই আমারও ইচ্ছা হলো, বরকে বললাম, বলা মাত্রই আমাদেরকে নিয়ে যাচ্ছে ঘুরতে আর কি। এটা কিন্তু মেন আর কি হাওয়ে, এদিক দিয়ে কিন্তু গুয়াহাটি যায় আর কি। তো আমরা যাচ্ছি মানে চাপাগুড়ি রোড দিয়ে, মানে আমাদের আবার বঙ্গাগাঁও ঢুকবো আর কি। এই যে রাস্তার মধ্যে কিন্তু অনেক আবার লোকজন। তো এই যে আমার মাম্মাম কিন্তু অনেকটাই আবার খুশি, কারণ ও ঘুরতে যাবে। আর আমার মেয়ে না ঘুরতে পাইলে অনেকটাই খুশি হয়। এদিকে না আমাদের আগেই আসলো আর কি, তারপর দেখি হঠাৎ করে পড়ে গেল। জানোই আজকে হোলি বলে কথা, সবাই তো একটু খাবেই, ঠিক বললাম না? তো এই যে মেয়ে তো এদিকে অনেকটাই দিকদারি করতেছিল, কারণ ও না এখন বাইকে চললে অনেকটাই দিকদারি করে আর কি, মানে ওকে নিয়ে এখন অনেকটাই কষ্ট হয়। আর এদিকে এসে যে এত বিপদের মধ্যে পড়বো কি আর বলবো, জানো তো। পুলিশ আমাদেরকে ধরে নিয়েছে, যেহেতু হেলমেট পরিনি।
অনেক কিন্তু লোকজন, আমরা তো জানতামই না, জানো তো। তারপর না কয়েকটা মেয়ে আমাদেরকে বলতেছিল মত যাও মত যাও, আমরা তো সেই কথাটা বুঝিনি। আমরা যেহেতু গেছি আর আমাদেরকে না হেলমেটের পয়সা নিয়েছে। পয়সা বলতে ওই যে নাম্বারে তো ফটো উঠেছে, কারণ ওটার থেকে আবার পয়সা কাটবে। ওই যে দেখতে পাচ্ছ এই জায়গাটায় যে আমাদের কিন্তু মহা বিপদে হয়েছে। আর এদিকে যে দেখতে পাচ্ছ ওরা কিন্তু আমাদেরকে বলেছে যাইতে না, যেহেতু এখন গেছি পয়সা তো কাটবেই। দুজনের নাকি 1000 টাকা টন্ডি বাঁচাইলাম ওইদিকে যাই। তো এদিকে স্নান করে এখন পেট পূজা করব। জানোই তো খিদা পাইছে আর 4টায় বেজে গেছে। আগে মাম্মামকে খাইয়ে দিয়ে দিলাম, আর আমার মাম্মাম না দেখতে পারলাম মাটনটা একটু খাচ্ছে আর কি। কারণ এতদিন যেহেতু মাটনটা দেয়নি ওকে, তো আজকে একটু দিয়েছি। আবার ফ্রাইড রাইস কিন্তু ওকে দেয়নি, ওর জন্য ভাতটা আগে উঠিয়ে রেখেছিলাম। তো একটু দেওয়ার পর না দেখলাম যে খেলো আর কি মাটনটা। তো বেশি একটা দিব না, মাটন খাওয়া কিন্তু অত একটা ভালো না, স্যুপটা কিন্তু অনেকটাই ভালো। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা সবাইকে। কেমন লাগলো?